নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটা কিন্তু ভাবা ভুল। কারণ এই পৃথিবীতে এখন সকলেই স্বার্থপর। শুধু নিতে জানে, কাউকে কিন্তু কিছু দিতে জানে না। কাউকে কখনো ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, তাকে বরং শিখিয়ে দিও। বোকা বলো না, বরং বুঝিয়ে দিও। রাগ করো না, বোঝার চেষ্টা করো। এটাই তো হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ, তাই না? পৃথিবীতে সবথেকে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। ২৪ ঘন্টা ডিউটি করেও কোনো ছুটি নেই। এমনকি মাসের শেষে দেখবেন মাইনেটাও কিন্তু পাওয়া যায় না, তাই না? মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবথেকে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। কি ভাবছেন? লোকের উপকার করে আপনি মহান হবেন? আপনি ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে কিন্তু আপনাকে সবাই ভুলে যাবে। এটাই কিন্তু বাস্তব। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে বলুন তো? মানুষে মানুষে এত ভেদাভেদ কিসের? এত হিংসে, এত জেদ কেন এগুলো করে? এগুলো করে কি লাভ? আমরা আছি বা এই পৃথিবীতে কতদিন? আজ আছি কাল নেই, তাই না? তাহলে হিংসে করে কি লাভ? অহংকার করেই বা কি লাভ? যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামিও করেনি, মনে রেখো তোমাকে হারাবার ভয়ও কিন্তু তার মনে নেই। কারণ তুমি শুধু তার অভ্যাস, তার কিন্তু ভালোবাসা নয়। সম্মান ও ভালোবাসাকে কুঠে পাওয়া যায় না, এগুলোকে অর্জন করে নিতে হয়, তাই না? স্কুল কলেজে শিক্ষা তোমাকে যতটা না শিখিয়েছে তার চেয়েও বেশি শেখাবে কিন্তু বাস্তবতা আর কিছু কাছের মানুষ। এটা মনে রাখবে। বন্ধুরা, অবহেলা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস, যা কিন্তু একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই কিন্তু মেরে ফেলে। বেশি চিন্তা কখনো করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে কিন্তু দূর করতে পারবে না, বরং আজকের দিনে তোমার শান্তিটুকু কেড়ে নেবে। যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তবে তার জন্য নিজেকে কখনো দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যে গাছটির ফল সব থেকে মিষ্টি হয় সেই গাছটিতেই কিন্তু সব থেকে বেশি পাথর ছুঁড়ে মারা হয়, তাই না? মন সকলেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে কিন্তু একে অপরের থেকে আলাদা করে রেখেছে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা আছে, ওই পথে সবাই যাওয়ার কিন্তু সাহস পায় না, তাই না? মানুষ কখনো কিন্তু দেখবেন ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু খারাপ স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি একটা মানুষকে কিন্তু বদলাতে অনেকটাই বাধ্য করে। তাই কখনো পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আর যেটা হবে ভালোর জন্যই কিন্তু হবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করে থাকেন, তবে কিন্তু আপনি ভুল ভাবছেন। ভালোবাসা কোনো পাপ নয়। তবে ভুল মানুষকে ভালোবাসলে পাপী কিন্তু আপনাকে হতেই হবে। আশা এবং বিশ্বাস করা কিন্তু ভুল নয়। কিন্তু আপনাকে জানতে হবে কার কাছে আপনি আশা করছেন এবং কাকে আপনি বিশ্বাস করছেন। এটা জেনে তারপর আশা আর বিশ্বাস দুটোই করুন। জীবনে কখনো ২ জনকে ভুলে যেও না। এক হচ্ছে তোমার মা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। আর ২ হচ্ছে তোমার বাবা, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সবকিছুই হারিয়ে ফেলেছে। ২ ধরনের মানুষকে কখনো ভুলবে না। এক হচ্ছে বিপদের সময় যে তোমার পাশে ছিল, আর ২ যে বিপদের সময় তোমার পাশে ছিল না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারণ প্রেম কিন্তু একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। কাউকে খুব বেশি হাসিখুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলো না। এমনও তো হতে পারে এই হাসিটুকুর জন্যই অনেকদিন ধরেই অপেক্ষা করে বসে আছে। পারলে তার হাসিতে
তুমিও কিছুটা যোগ দাও এবং তাকে হাসানোর চেষ্টা করো। দেখবে তারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আজকাল মানুষকে বোঝা কিন্তু সত্যি অসম্ভব ব্যাপার। কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, কে অভিনয় করছে, বোঝা কিন্তু খুবই মুশকিল। নিজের উপর বিশ্বাস রেখো, কারণ তোমার দ্বারাই সব কাজ সম্ভব। জগতে এমন কাজ নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য অবশ্যই পাবে। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দেবে। এরপরই কিন্তু তুমি সফল হবে, এর আগে নয়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রাখবে তোমার দ্বারা কারো উপকার না হোক, তবে যেন কারো ক্ষতি না হয়। এই পৃথিবীটাকে আরো সুন্দর বলে আমাদের মনে হতো যদি মানুষের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা আমরা বুঝতে পারতাম। তাহলে কিন্তু পৃথিবীটাকে আমার মনে হয় আরো বেশি সুন্দর মনে হতো। ভালো লাগার জন্য কাউকে কিন্তু আলাদা করে সাজতে হয় না, মেকআপও করতে হয় না, লিপস্টিকও লাগাতে হয় না। মুখে এক টুকরো সুন্দর হাসি আর ব্যবহারটা যদি সুন্দর হয়, তবে কিন্তু একটা মানুষের চেহারার মধ্যে এমনিতেই কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে, তাই না? জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে। মাঝখানে থেকে যায় কিছু সুখ আর কিছু দুঃখ। শত্রুকে হাজারবার সুযোগ দাও তোমার বন্ধু হওয়ার জন্য, কিন্তু কখনো কোনো বন্ধুর সাথে এমন ব্যবহার করো না যাতে সে তোমার শত্রু হয়ে যায়। তিনটে জিনিস জীবনে কিন্তু বন্ধুরা কখনোই ফিরে আসে না। এক হচ্ছে সময়, দুই হচ্ছে কথা, এবং তিন হচ্ছে সুযোগ। তিনটি জিনিস হারানোও ঠিক না। এক হচ্ছে শান্তি, দুই হচ্ছে আশা, তিন হচ্ছে সত্যতা। তিনটে জিনিসের পতন হয়। এক হচ্ছে অহংকার, দুই হচ্ছে হিংসা, এবং তিন হচ্ছে মিথ্যা। তিনটা জিনিস খুবই দামি। এক হচ্ছে ভালোবাসা, দুই আত্মবিশ্বাস, তিন বন্ধুত্ব। নিজে হেসে যতটা না আনন্দ পাওয়া যায়, কারো মুখে দেখবেন হাসি ফুটিয়ে তার চেয়েও অনেক বেশি কিন্তু আনন্দ পাওয়া যায়, তাই না? হাজারটা সুখের স্মৃতি কিন্তু একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে কিন্তু মুছে ফেলতে পারে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয়, তাই না? সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতা অনেক বড় মনে হয় হাজারো ব্যর্থতার চেয়ে। ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো আবার স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখে জল হয়ে। বন্ধুরা, একটা সম্পর্ককে শেষ পর্যন্ত নিয়ে যেতে কি কি প্রয়োজন হয় জানেন? একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কের মধ্যে গুরুত্ব থাকা দরকার। সম্পর্কে গুরুত্ব কিন্তু দুজনকেই বুঝতে হবে। সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে দুজনকেই কিন্তু স্যাক্রিফাইস এবং অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাই না? না হলে কিন্তু কোনো সম্পর্কই টিকে থাকে না। একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয়, কারণ কারো একার চেষ্টায় কখনো কোনো সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা যায় না। ফুটবল খেলা তো সকলেই দেখেছেন, আমিও দেখেছি, জানেন তো? ফুটবল খেলা আমরা প্রত্যেকে দেখেছি, আমরা প্রত্যেকেই জানি ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনকেই কিন্তু সমানভাবে দৌড়তে হয়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড় পায়, রেফারি কিন্তু নয়। কারণ খেলোয়াড় দৌড়োয় গোল করার জন্য, আর রেফারি দৌড়োয় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাওয়ার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করো, আর সেই লক্ষ্যের দিকে দৌড়তে থাকো। দেখবে জয় তোমার অবশ্যই হবে। মানুষ তার জীবনের ভুলগুলো এমন সময় বুঝতে পারে যখন তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, এমনকি বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে যায়। তখনই কিন্তু মানুষ তার জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পারে, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে।
নমস্কার।